নমস্কার। পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। ইতিমধ্যেই আপনারা হয়তো জেনেছেন যে মহরমের মিছিলে প্যালেস্টাইনের ফ্ল্যাগ ওড়ানোর জন্য বিভিন্ন স্টেটের ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিভিন্ন স্টেট বলতে মধ্যপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, জম্মু কাশ্মীর, সেখানে দাঁড়িয়ে যারা এই ফ্ল্যাগ উড়িয়েছে তাদের বিরুদ্ধে তাদের গ্রেপ্তার করা হয়েছে এবং সেখানে তাদের বিরুদ্ধে কড়া ফৌজদারি আইন চালু করা হয়ে এদের বিরুদ্ধে দেওয়া হয়েছে। এবং সেখানে দাঁড়িয়ে কি দেওয়া হয়েছে? ভারতীয় ন্যায় সংহিতা এবং বিএনএস এবং আনলফুল অ্যাক্টিভিটিস অ্যাক্ট দুটোই তাদের বিরুদ্ধে দেওয়া হয়েছে। সেখানে দাঁড়িয়ে এই প্যালেস্টাইনের এই ফ্ল্যাগ ওড়ানোর পর বিভিন্ন রাজ্যে, যেখানে বলা যেতে পারে আর কি বিজেপি শাসিত রাজ্য, কারণ মধ্যপ্রদেশ বা বিহার যেটা এনডিএ শাসিত রাজ্য, বা জম্মু কাশ্মীর যেটা এখনো পর্যন্ত ইউনিয়ন টেরিটরিজ, সেখানে দাঁড়িয়ে তাদের কিন্তু গ্রেপ্তার পর্যন্ত করা হয়েছে। কোনো জায়গায় ভারতীয় জনতা পার্টিকে অভিযোগ করেছে, কোনো জায়গায় বিশ্ব হিন্দু পরিষদের থেকে অভিযোগ করা হয়েছে। ঝাড়খণ্ডে যদিও বিজেপি বা এনডিএ সরকার নেই, কিন্তু ঝাড়খণ্ড সরকারও কিন্তু স্ট্রং অ্যাকশন নিয়েছে। এখানে দুটো বিষয় আর কি উঠে আসছে। কেন আমি বলছি সেটা নিয়ে আজকে পর্যালোচনা করি। এই ঘটনার পর আমরা কি দেখেছিলাম যে এই যে প্যালেস্টাইনের ফ্ল্যাগ ওড়ানোর পর আমরা যেটা দেখেছিলাম যে ঝাড়খণ্ডের দুমকায় সেখানে মহরমের মিছিলে সেখানে ঝাড়খণ্ডের যিনি বিজেপি নেতা মারান্ডি, তিনি কিন্তু একটা এক্স হ্যান্ডেলে একটা পোস্ট করেছিলেন। সেখানে তিনি লিখেছেন যে তালিবান মাইন্ডসেট অ্যাজ এ রেজাল্ট অফ অ্যাপিজমেন্ট, Hemant Soren government people with anti-national extremist ideology in Jharkhand have now started openly displaying their intention waving the Palestine flag during the Muharram procession in Dumka, the deputy capital of the state, in an act of treason and also attempt to spread fear among the general public of the area. একইভাবে আমরা কি দেখলাম যে মধ্যপ্রদেশেও তিনজনকে কোশ্চেন করা হয়েছে by the police allegedly raising the Palestine flag during the Muharram procession. সেখানকার যে এসপি মনোজ রায়, তিনি হিন্দুকে বলেছেন the complaint was received from the Bajrang Dal district president at the Mogat Road police station regarding waving a flag during Muharram procession. Jammu Kashmir Act, around 8 men were detained under section 223 152 এবং যেটা বলা হচ্ছে ইউএপিএ দেওয়া হয়েছে সেকশন 13 আনলফুল অ্যাক্টিভিটি অফ ইউএপিএ, এটার পানিশেবল বাই 7 years ফর অ্যালেজড প্রো প্যালেস্টাইন এবং প্রো হিজবুল্লাহ স্লোগান অ্যান্ড ওয়েভিং ফ্ল্যাগস ডিউরিং এ মহরম প্রসেশন। শ্রীনগরের এসপি যে কথাটা বলেছেন, শ্রীনগরের যে এদের বিরুদ্ধে ইউএপিএ অ্যাক্ট আর কি আইন যেহেতু এদের বিরুদ্ধে লাগু করা হয়েছে, সেই অনুযায়ী ওদের বিরুদ্ধে আর কি মামলা চালানো হবে। এবার কথাটা হচ্ছে এই নিরিখেই যে আমরা মহরমের মিছিলে আমরা কিন্তু এই প্যালেস্টাইনের ফ্ল্যাগ দেখতে পেয়েছিলাম মুর্শিদাবাদেও। তারপর হয়তো আপনাদের মনে আছে যে শুভেন্দু অধিকারী, উনি কিন্তু টুইট করেছিলেন যে এই ফ্ল্যাগ যারা উড়িয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। তো এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা কিন্তু রাজ্যের তরফে আমরা দেখতে পাইনি, যে কে করেছে না করেছে সেই তরফে কিন্তু এখনো পর্যন্ত দেখা যায়নি, বা রাজ্য কোনো স্ট্রং অ্যাকশন নেবে এরকমও কিন্তু ইঙ্গিত পাওয়া যায়নি। দেখুন, একটা হচ্ছে ফ্ল্যাগ ওড়ানো আর একটা হচ্ছে যে তার সঙ্গে স্লোগান দেওয়া, সেই দুটো মিলিয়ে পুলিশকে তার বিরুদ্ধে ব্যবস্থা অন্যান্য স্টেটে নিচ্ছে। এখানে যেটা বলার সেটা হচ্ছে অলরেডি সিপিএম যেটা ডিমান্ড করেছে যে প্যালেস্টাইনের সঙ্গে তো ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, তাহলে সেই যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয় তাহলে কোন অবস্থায় দাঁড়িয়ে অন্যান্য রাজ্য যারা ফ্ল্যাগ উড়িয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়?
তাই জন্য তারা দাবি জানিয়েছে যে যারা ফ্ল্যাগ উড়িয়েছে তাদের বিরুদ্ধে যেন কোনো ব্যবস্থা নেওয়া না হয়। এখনো পর্যন্ত অন্য কোনো দল কিন্তু কংগ্রেস বা ইন্ডিয়া জোটের অন্য শরিকরা সিপিএম যে দাবি জানিয়েছে তারা কিন্তু এই দাবির দিকে এখনো যায়নি। কিন্তু তৃণমূল কংগ্রেস এখনো পর্যন্ত এই নিয়ে আর কি রা কাটেনি, কোনো শব্দ নেই। অন্য স্টেটে কি হচ্ছে সেই নিয়েও রা নেই, কিন্তু নিজেরা কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত নেয়নি। এই জায়গা থেকেই আমার যেটা প্রশ্ন, কারণ আমরা জানি যে এই কিছুদিন আগে এই সরকার, তৃণমূল সরকার যেটা বলেছে সেটা হচ্ছে নতুন যে 3টে ফৌজদারি আইন সেটা নিয়ে তারা একটা 7 সদস্যের কমিটি গঠন করেছে। তারা একটা রেকমেন্ডেশন দেবে, তার উপর দাঁড়িয়ে এই সরকার ঠিক করবে যে এই যে নতুন 3টে যে ফৌজদারি আইন এসছে তার কতটা কিভাবে জোড়া যায় বা কিছু বাদ দেওয়া যায়। অলরেডি তামিলনাড়ুতে কমিটি গঠন হয়েছে, সেই স্টালিন করেছেন, তারপরে পশ্চিমবঙ্গ করলো, এই দুটোই কমিটি হয়েছে। তাহলে সেটা হচ্ছে যদি কমিটি রেকমেন্ড করে তাহলে হয়তো কিছু আইনের কিছু অদল বদল হতে পারে। কিন্তু যে প্রশ্নটা উঠে আসছে, ধরুন এখানে আমরা কি বললাম, ন্যায় সংহিতা, সেখানে দাঁড়িয়ে 392/3 অফ বিএনএস পুলিশ নুইসেন্স, পাবলিক নুইসেন্স যেটা বলা হচ্ছে, তার জন্য ওই আইন লাগু করা হয়েছে। এরপরে তো ইউএপিএ দেওয়াই হয়েছে। ফলে এই যে ন্যায় সংহিতা যদি এখানে আর কি এক না হয়, আইনটা যদি এক এক রাজ্যে এক এক রকম হয়, তাহলে ওই যে আমি যেটা বললাম, তাহলে আইনের দরজায় কি সেটা আলাদা হয়ে যাবে না? সেটা এক একটা রাজ্য তার এক এক রকম ভাবে সেখানে আইন নিয়ে যাচ্ছে। ফলে মূল যে জায়গাটা উঠে আসবে, ধরুন একটা জায়গায় কেউ যদি অপরাধ করে চলে আসে এ রাজ্যে, তাহলে কি ধরুন বিহার থেকে হোক, ধরুন ঝাড়খণ্ড থেকে হোক, ধরুন মধ্যপ্রদেশ থেকে হোক, বা ধরুন কাশ্মীর থেকে হোক, কারণ যেহেতু এই 4টে রাজ্যেই এটায় এই ন্যায় সংহিতা চালু করা হয়েছে, সেখানে বিএনএসে তাদের মামলা রুজু করা হয়েছে নতুন 1 জুলাই পর থেকে। আমি সেটাই করতে চাইছি যে এখানে যদি ন্যায় সংহিতা কিছু কিছু ধারা বদল করা হয়, তাহলে যারা অন্য রাজ্যে কোনো আর কি সমাজ বিরোধী কাজকর্ম করলো, তারা কি তাহলে এই রাজ্যে এসে আশ্রয় পাবে? কারণ যে লক্ষ্যে করা হয়েছে যে এক দেশ এক আইন এবং সেখানে প্রত্যেকেই মেনে চলবে, সেখানে রাজ্য তাদের মতো করে যদি পরিবর্তন করে, সেখানে যদি এই যে আমি একটা জন্যই বললাম যে মহরমের মিছিল হয়ে যাওয়ার পরে রাজ্য সরকারের তরফে বা মুর্শিদাবাদ পুলিশের তরফে এখনো পর্যন্ত আমরা কিছু দেখতে পাইনি, এখনো পর্যন্ত কোনো তৎপরতা দেখতে পাইনি, বা এটা সিকিউরিটি ভাঙেনি বা ভারত বিরোধী কিছু হয়নি, সেরকম কোনো স্টেটমেন্টও কিন্তু আমরা দেখতে পাইনি। কোনো কিছুই নয়, সেখানে আর কি ওই মিছিলটা হয়ে গেছে, ফ্ল্যাগটা চলে গেছে, তারপরে যে যার মতো চুপ করেই আছে। এবার দেখার এই যে বা দেখার উদ্বেগের আমাদের কাছে যেটা হচ্ছে, এই যে নতুন ন্যায় সংহিতা, সেখানে যদি কিছু চেঞ্জেস করে পশ্চিমবঙ্গ সরকার, এখনো পর্যন্ত 7 সদস্যের কমিটি হয়েছে, আমরা জানি না যে অ্যাসেম্বলিতে এবার বিল পেশ করবে কিনা। যদিও দেখুন বিল পেশ করাটা অনেকটাই পরে রাষ্ট্রপতির সাইনের ওপর নির্ভর করে, এবং যেটা হচ্ছে সুপ্রিম কোর্টের রুলিংও আছে, যদি একই বিষয় কেন্দ্র এবং রাজ্যের আইন হয় তাহলে কেন্দ্রের আইন লাগু হয়, রাজ্যের আইন নয়, কেন্দ্রের আইনই চলে। কিন্তু ওই যে আমি এক জায়গায় একই অপরাধে ন্যায় সংহিতায় আমি মামলা রুজু করলাম, আবার একই অপরাধে সেখানে আর কি প্যালেস্তাইনের পতাকা ওড়ালেও আমি কোনো ব্যবস্থা নিলাম না। ফলে এটা একটা লার্জার, আমার যেটা মনে হয় আইনের প্রশ্ন দাঁড়ায় সেখানে দাঁড়িয়ে, যে যারা দেখছে যে একটা রাজ্যে কিছু করলেও আমাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না, সেটা পরবর্তীকালে পশ্চিমবঙ্গবাসীর কাছে আরও উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে না তো? আপনারা দেখুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।